রাজধানীর আকাশে এখনো বাতাসে ভেসে বেড়ায় উত্তরার সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার শোক। চারদিকে যখন শোক, আতঙ্ক আর প্রশ্ন, ঠিক তখনই আবারও আকাশপথে ঘটতে যাচ্ছিল আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। এইবার সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছে ২৮৭টি জীবন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকালে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148। এটি আসছিল দুবাই থেকে এবং যাত্রাপথে সকাল ৭টা ১৫ সফলভাবে অবতরণ করেছিল চট্টগ্রামে। পরে সকাল ৮টা ৩৭ ঢাকার উদ্দেশ্যে আবারও উড়াল দেয় ফ্লাইটটি। কিন্তু উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট বুঝতে পারেন বিমানের ল্যান্ডিং গিয়ারে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ অবস্থায় বিমানকে ঢাকায় অবতরণ করানো হতে পারত ভয়াবহ ঝুঁকিপূর্ণ। ফলে পাইলট অত্যন্ত দায়িত্বশীল সিদ্ধান্ত নেন ২৫ মিনিট ধরে আকাশে চক্কর দিতে দিতে বিমানটি অবশেষে সকাল ৮টা ৫৮ ফিরে আসে চট্টগ্রাম বিমানবন্দরে। সবচেয়ে স্বস্তির বিষয়, বিমানে থাকা ২৮৭ জন যাত্রী সবাই নিরাপদে রয়েছেন। ঘটনার পর বিমানটি বর্তমানে বে নম্বর ৮-এ রাখা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। সূত্র বলছে, ল্যান্ডিং গিয়ারে মেজর মেকানিক্যাল ফল্ট ছিল, যার কারণে মধ্য আকাশে বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। প্রশ্ন উঠেছে, উত্তরার বিমান দুর্ঘটনার রেশ না কাটতে আবারও কেন ঘটছে এমন পরিস্থিতি? বাংলাদেশের বিমানগুলো কি পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ পাচ্ছে, নাকি বারবার এসব ঘটনা বড় কোনো অনিয়মের ইঙ্গিত দিচ্ছে? একই মাসে পরপর দুটি বড় আকাশপথের ঘটনা আমাদের ভাবাচ্ছে। আর কতবার এমন সৌভাগ্য আমাদের রক্ষা করবে? সুমাইয়া জান্নাত, GM টেলিভিশন।